হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা দূরে কাছে যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো বন্ধুরা। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে না হচ্ছে দ্বিতীয় রোজা অবশ্য কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তো ভিডিওটা একটু লেটে ছাড়ছি তার জন্য। কাদের কাদের রোজা কেমন কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার ভীষণই ভালো কাটছে। তো সকালবেলা উঠেছিলাম, সেহরি খাওয়ার পরে একটু লেট করে উঠেছি, 8টা সাড়ে 8টার দিকে। ওঠার পরে কিন্তু দেখো ব্রাশ ট্রাশ করে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, তারপরে উঠানটা ঝাড় দিচ্ছিলাম আর আমার মা ঘরের কাজগুলো করে নিচ্ছিল। সুন্দর করে দেখো আমি উঠানটা ঝাড় দিচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক, যে নাহলে আবার ভিডিওতে কী বা দেখাবো বলো বন্ধুরা। তার জন্যই আমি ভাবলাম যে উঠানটা যেহেতু ঝাড় দিচ্ছি আর রোজার মাসে একটু আস্তে আস্তে কাজগুলো করা হয়, ভাবলাম যে এমনিও তো লেট হবে, তাই ভিডিওটা করলে কিন্তু যারা ভিডিও করো তারা অবশ্যই জানো যে ভিডিও করে কাজ করলে কিন্তু কাজটা যদি 1 ঘন্টায় হয় সেটা 1.5 ঘন্টা লাগে। তো ওটা তো সবাই জানে না, যারা ভিডিও করে অবশ্যই তারাই জানে। তো তাদেরকেই বলছি যে তাই একটু লেট হয়ে যায়। এখন তো রমজানের দিন, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, অত রান্নাবান্নার ঝামেলাও নেই। তাই কিন্তু সুন্দর করে আমি উঠে ক্যামেরাটা ওপেন করে কিন্তু এবার উঠানটা ঝাড় দিয়ে নিব। তো আমি কিন্তু বাইরে বসে আছি, ভয়েসটা বিকেলবেলা দিচ্ছি, তো তাই একটু পাখি কাক এগুলোর কিন্তু আওয়াজ পাবে। প্লিজ ওগুলো একটু অ্যাভয়েড করে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনেক অনেক অনুরোধ রইল আপনাদের। আর আমার বোনও এখানে আমার পিছে 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 ঘুরছে, কেন জানি আমি বুঝতে পারছি না। তো সে আবার বলছে যে তুই কি করছিস, আমি বললাম যে ভিডিও করছি। এখন কিন্তু সে ভিডিওর বিষয় একটু একটু বোঝে যে না, ভিডিও মানে ভিডিও, এরকম একটা টাইপের। তারপরে দেখো সুন্দর করে আমি উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট করলাম। তারপরেই কিন্তু আমার বাবা আর আমার বোনও কিন্তু বাজারে গিয়েছিল। তো সেহরিতে কি খাবো না খাবো তার জন্যই এখানে কিন্তু অনেক খুঁজে খুঁজে মাছ নিয়ে আসা হয়েছে। এখন মাছের যা দাম, তার থেকেও বড় কাতা মাছ পাওয়াই যায় না আমাদের এখানে। তো এমনি সব মাছই পাওয়া গেলেও যেরকম একটু হচ্ছে লোকাল টাইপের মাছ, এগুলো একেবারেই পাওয়া যায় না। তো অনেক খুঁজে খুঁজে নেওয়ার পরে কিন্তু এই যে দেখো আজকে মাছ এনেছিল সেহরিতে খাওয়ার জন্য। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে গতা মাছ, আমাদের এখানে কিন্তু গতা বলে। আর কারা কারা আবার বলে এটা নাকি হচ্ছে কি জানি, অনেক জায়গায় অনেক নাম বলে। তো তাই আপনাদের ওখানে কি নামে চেনো আমাকে অবশ্যই কমেন্ট। এই গতা মাছগুলো সুন্দর করে কুটে কিন্তু নিয়েছে, হচ্ছে যেগুলো বড় বড় ওগুলো ছালটা ছিলিয়ে নিয়েছে, আর যেগুলো একেবারেই ছোট ওগুলোর আর ছাল ছিলা হয়নি। দেখো ছাল ছিলোয়ার পরে কত সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে। আর ছাল না ছিলাগুলো একরকম আর ছিলাগুলো একরকম, বুঝতেই পারছেন। তারপরে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছে। আর এখন 3টা সাড়ে 3টা বাজে। তো দুপুরবেলা আর কি আবার শেয়ার করব, তাই একেবারেই বিকালবেলা চলে এসেছি আপনাদের মাঝে। তো বিকালবেলা হচ্ছে আমার মা পেঁয়াজগুলো ভালো করে কুটে নিচ্ছিল। পেঁয়াজগুলো কাটছে তার কারণ পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু লাগে, হচ্ছে পেঁয়াজু, ডিমের চপ, আলুর চপ, ছোলা ভাজা সমস্ত কিছুর মধ্যে কিন্তু পেঁয়াজটা লাগেই। তাই কিন্তু আগে ভাগেই আমার মা পেঁয়াজগুলো কেটে নিচ্ছিল। আর আমাদের এখানে কিন্তু প্রচুর বাতাস বন্ধুরা, কি বলবো। আর এখানে আমাদের আম গাছে কিন্তু ফুল এসেছে ভীষণ পরিমাণে। এখন তো কদিন পরেই আমের সিজন শুরু হচ্ছে। আমার কিন্তু পাকা আম খেতে ভালো লাগে না বটেই, কিন্তু কাঁচা আম খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, কি বলবো আর আপনাদের। আমার বোন ওইখানে আঙ্গুর খাচ্ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা। তারপরে কিন্তু দেখো আমার মা এখানে ডিমের চপ বানাবে। তো ডিমের চপ বলতে ডিমের চপ বানানোর জন্য কিন্তু আমার মা আলুটা সিদ্ধ করে নেওয়ার পরে সমস্ত মশলা টশলা দিয়ে কি জানি করেছে, বুঝতে পারছি না এটা কড়াইয়ের মধ্যে করেছে নাকি এমনি করেছে সেটাও বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ,
অন্যদিন যেরকম শুধু ডিমটা কেটে সোজা এই যে ডিমের চপের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে এটা করা হয়নি। আজকে একটু অন্য টাইপের করা হয়েছে। হচ্ছে ডিম না, মানে ডিমটার যে কুসুমটা হয় না, কুসুমটা আলুর সঙ্গে একেবারেই মেখে নিয়েছি, একেবারেই সুন্দর করে মাখো মাখো করেছি। মানে এরকম করে করলে না, যদি এমনি যদি কুসুমটা দেওয়া না হয় তাহলে কি হয় যে হচ্ছে ফ্লেভারটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু কুসুমটার মধ্যেও যদি আলুটা মাখানো হয় তাহলে ফ্লেভারটা কিন্তু যখনই একটা করে কামড় দিবে না, সমস্তর মধ্যে কিন্তু ডিমের ফ্লেভারটা পেয়ে যাবেন। তার জন্য আমার মা রেসিপি দেখেছিল, তো রেসিপি দেখে সুন্দর করে বানিয়ে নিল। তো এবার কিন্তু ডিমগুলো দেওয়ার পরে সুন্দর করে হচ্ছে ডিমের চপের যে শেপ হয় ওই শেপটা দিয়ে দিচ্ছিল। কারা কারা ইফতারের মধ্যে হচ্ছে ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজু এগুলো খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। এখানে পেঁয়াজ ধনেপাতা কিন্তু কেটে নেওয়া হয়েছে, আর এদিকে পেঁয়াজু বানানোর জন্য পকোড়া বানানোর জন্য কিন্তু মেরিনেশন করে রাখা হয়েছে। তো হচ্ছে রমজান মাসে কিন্তু একটু লাহে লাহে কাম করা হয়, তো তার জন্যই আমার মা কিন্তু 3:30টার সময় কিন্তু রেডি করতে লেগে দিয়েছে সমস্ত জিনিস। আর আমার নানিমা কিন্তু এখানে দেখো হচ্ছে নোয়া দিয়ে গিয়েছিল। তো এই নাওয়াটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না নাওয়া খেতে, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমার মা বাবা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। তো ওগুলো দেখিয়ে দিলাম। তারপরেই দেখো সুন্দর করে আমার মা সমস্ত হচ্ছে ডিমের চপগুলো কিন্তু রেডি করে নিচ্ছে। তারপরেই কিন্তু হচ্ছে কি করে বানানো হয় অবশ্যই শেয়ার করব। এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই বন্ধুরা। প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনেক অনেক অনুরোধ রইল। তারপরেই কিন্তু হচ্ছে ডিম একটা ফেটিয়ে নেওয়া হয়েছে, তেমন কিছুই দেওয়া হয়নি, শুধু লবণ আর হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে চামিচ দিয়ে ফেটিয়ে নেওয়া হয়েছে। আর বিস্কিটের গুঁড়া করে নেওয়া হয়েছিল, যে কোনো বিস্কিটের গুঁড়া হলেই হবে, কোনো সমস্যা নেই। আলুর চপগুলো ডিমের মধ্যে ডিপ করার পরে বিস্কিটের গুঁড়ার মধ্যে টাপ করে কিন্তু রিফাইন তেলে সুন্দর করে এপিট ওপিট ভাজতে হবে। আর এটা না মানে এই যে এদিকে রেডি করতে এটা একটুখানি পুড়িয়ে যায়, মানে যেতে ধরেছিল, খুব একটা না একটুখানি। তো তার জন্যই একটু লালচে হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমার মা পেঁয়াজুটা সুন্দর করে ভেজে নিয়েছে, ভীষণ পরিমাণে ক্রিস্পি হয়েছিল, ভিতরে অনেক সফট। খেতে কিন্তু এই যে ডিমের চপটা দারুণ লেগেছিল, আর পেঁয়াজুটাও কিন্তু অসাধারণ লেগেছিল। তারপরে কিন্তু ওগুলো তো দুটো তো পুড়িয়ে যেতে ধরেছিল, আর এগুলো কিন্তু সুন্দর করে লাহে লাহে মন দিয়ে সুন্দর করে আমার মা ভাজছিল। হ্যাঁ, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল, উপরে ক্রিসপি ভিতরে সফট। আর যখনই না কামড় দেওয়া হচ্ছিল তখনই কিন্তু ডিমের ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল, খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আর কারা কারা আমার মতো তেল জাতীয় এরকম জিনিস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কথা বলতে বলতে দেখো প্রায় অনেকগুলো হচ্ছে পকোড়া ভাজা কমপ্লিট। এবার কিন্তু পকোড়াটা ভেজে ভেজে এই যে ব্ল্যাক কালারের কৌটোটার মধ্যে কিন্তু রেখে দিবে। তো আমি ভাবলাম যে দূর থেকে তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তাই একটুখানি কাছ থেকেই দেখাই যে এগুলোর কালারটা কীরকম হয়েছে। এই যে বাকিগুলো কিন্তু রিফাইন তেলের মধ্যে দেওয়ার পরে যেগুলো ভাজা হয়েছে এগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পকোড়া এবং আলুর চপটা। আর হচ্ছে সকালবেলা গরুর দুধ দিয়ে গিয়েছিল, এই গরুর দুধটা কিন্তু একটু পরে গরম করে নেওয়া হবে। তার আগে কিন্তু ছোলা ফ্রাই করছিল আমার মা, সুন্দর করে ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একেবারে সুন্দর করে কিন্তু ছোলা ভাজা করছিল। ছোলা বা বুট যেটাই বলো, ছোলা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে এমনি এমনি খুব একটা ভালো লাগে না, বাট মুড়ির সঙ্গে কিন্তু জমে যায়। তারপরে এই ছোলাটা সুন্দর করে একেবারে তেল চুপচুপ করে রান্নাটা করে নেওয়ার পরে এই যে এখানে মানে বাড়িয়ে নিল। তারপরে কিন্তু এগুলো সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমার মা হচ্ছে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছে। বললামই তো বাইরে ভয়েস দিচ্ছি, তো কাক পাখি টিয়া এগুলো খুবই ডাকছে, প্লিজ একটু একটু অ্যাভয়েড করবে। আর এদিকে দেখো আপেল কলা ধনেপাতা চানা ছোলা তারপরে বুন্দিয়া পকোড়া সমস্ত কিছু রেডি করে নিয়েছে। পেঁয়াজটা যেহেতু খাওয়া বারণ তাই পেঁয়াজটা অ্যাভয়েড করে চলছি, নাহলে মুড়ি মাখার সঙ্গে পেঁয়াজ কিনতে মানে আস্ত পেঁয়াজ বা কুচিয়ে পেঁয়াজ কিন্তু বেশ ভালো লাগে আমার। এখানে পাঁপড়টাও ভেজে নিয়েছি, পলিথিনের মধ্যে রাখা হয়েছে, না হলে ডেম হয়ে যাবে তার জন্য।
আর এদিকে খাঁটি গরুর দুধ দিয়ে এখানে সেমই বানিয়েছিল। সেমইটা দেখে দুর্দান্ত লাগছে, খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়েছিল। তো বললামই তো যে আপনারা তো দেখলেন দুধটা গরম করলো, তো ওই দুধ দিয়ে কিন্তু সুন্দর করে একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু সেমইটা রান্না করা হয়েছে। আর এই সেমইটা কিন্তু আমার নানিমা দিয়ে গিয়েছিল, ঘরের সেমই নিজে হাতে বানিয়েছিল, দুদিন হলো। তারপরে খেজুর টেজুর সমস্ত কিছু রেডি করা কমপ্লিট। আর এদিকে কিন্তু দেখো আমি নামাজ টামাজ পড়ে রেডি হয়ে গিয়েছি। ইফতারের সময় আর 10 মিনিট বাকি। মুড়ি টুড়ি কিন্তু সুন্দর করে মাখা টাখা করা হয়েছে, তারপরে খেজুর নেওয়া হয়েছে, পেঁয়াজু, তারপরে ডিমের চপ। আর এখন যেহেতু খুব একটা গরম নেই, তার জন্যে কিন্তু হচ্ছে গরম মানে ঠান্ডা ফ্রিজের জলটা খাওয়া হচ্ছে না, নাহলে আবার ঠান্ডা লেগে যেতে পারে, তাই এমনি জলটা খাচ্ছি। সেহরি কমপ্লিট করে নিয়েছিলাম। সেহরিতে কি খেয়েছি আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি। লাস্টের মধ্যে দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।